লিকুইডিটি এমন একটি কনসেপ্ট, এই কনসেপ্টটি সম্পর্কে যদি তুমি জানতে পারো কিংবা বুঝতে পারো তাহলে তুমি আজীবন ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা লিকুইডিটি সম্পর্কে জানো না, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে তুমি যদি লিকুইডিটি কনসেপ্ট সম্পর্কে জানতে পারো কিংবা বুঝতে পারো তাহলে তুমি ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং অথবা ইনভেস্টিং সহ আরো যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ যত ধরনের লেনদেন রয়েছে, সব জায়গায় তুমি একজন প্রফিটেবল হতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, লিকুইডিটি সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে এটা জানতে হবে যে মার্কেট তৈরি করে কারা, অর্থাৎ তুমি যে মার্কেটে ট্রেডিং করে থাকো সেই মার্কেটটিকে কন্ট্রোল করে কে, অর্থাৎ এই মার্কেটটি তৈরি করে কারা, তাদেরকে আগে আমাদেরকে জানতে হবে। বন্ধুরা, তুমি যদি ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং কিংবা স্টক মার্কেট ট্রেডিং করে থাকো তাহলে তোমরা অধিকাংশ সময় দেখতে পারো যে মার্কেট অনেক বেশি বিগ মুভ দেয়। যেখানে মার্কেট নর্মাল সময় 5-10 মিনিটে 20 পিপ মুভ দেয়, সেখানে তোমরা দেখতে পারো যে এই 5-10 মিনিটে মার্কেট 100 পিপ 200 পিপ মুভ দেয়। তো বন্ধুরা, মার্কেটে এই বড় বড় মুভস গুলা যারা দেয় তারা হচ্ছে বড় বড় ব্যাংক এবং কি ইনস্টিটিউশন, তাদেরকে আমরা বলে থাকি মূলত মার্কেট মেকার। অর্থাৎ তারা চাইলে তাদের মন মতো মার্কেটকে যেদিকে খুশি সেদিকে নিতে পারে। আর হচ্ছে আমরা যারা রিটেল ট্রেডার রয়েছি, অর্থাৎ ছোট ট্রেডার রয়েছি, আমরা অধিকাংশ সময় মার্কেটে লস করে ফেলি, যার ফলে আমাদের এই লসের টাকাটা বড় বড় মার্কেটের কাছে চলে যায়, অর্থাৎ মার্কেট মেকারদের কাছে চলে যায়। তো বন্ধুরা, তোমরা যদি সহজ ভাষায় লিকুইডিটি সম্পর্কে বুঝতে চাও তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে লিকুইডিটি হচ্ছে স্টপ লস, অর্থাৎ যেখানে তোমাদের স্টপ লস রয়েছে সেখানে মার্কেটে লিকুইডিটি রয়েছে। তুমি যেখানে ট্রেডিং করতেছো কিংবা তুমি যেই পেয়ারে ট্রেডিং করতেছো কেন, সেখানে তোমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে যে স্টপ লস রয়েছে সেই স্টপ লসটাকেই মূলত আমরা বলে থাকি লিকুইডিটি। অর্থাৎ যারা বড় বড় ব্যাংক ইনস্টিটিউশন যারা মিলিয়ন টাকার মতো ট্রেড করে থাকে, তারা আমাদের এই লিকুইডিটি গুলাকে হান্ড করে, অর্থাৎ আমাদের স্টপ লস গুলোকে খেয়ে ফেলে। তারপরে দেখা যায় যে মার্কেট বড় বড় ক্যান্ডেল তৈরি করে থাকে। এগুলাই হচ্ছে যারা বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড, তারাই হচ্ছে মার্কেটে এইসব বড় বড় ক্যান্ডেল গুলাকে তৈরি করে থাকে। অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যে মার্কেটে অধিকাংশ ট্রেডারের স্টপ লস যেখানে রয়েছে সেখানেই হচ্ছে লিকুইডিটি রয়েছে। এই স্টপ লস গুলোকে আমরা মূলত বলে থাকি লিকুইডিটি। অর্থাৎ আমরা তো সবাই জানি যে মার্কেটে কেউ যদি প্রফিট করে থাকে তাহলে অপর দিক দিয়ে কেউ না কেউ লস করেছে। অর্থাৎ এই মার্কেটে যদি কেউ লস করে থাকে তাহলে তার সেই লস করা টাকাটাই চলে যায় যে প্রফিট করে তার কাছে। মার্কেটে যদি কেউ লসই না করে তাহলে প্রফিট করবে কিভাবে? অর্থাৎ মার্কেটে যদি কেউ লসই না করে তাহলে যারা প্রফিট করবে তারা টাকা পাবে কোথা থেকে? তো মূলত হচ্ছে মার্কেটে যারা লস করে তাদের টাকাটাই চলে যায় যারা প্রফিট করে তাদের কাছে। আর হচ্ছে তুমি যদি বুঝতে পারো যে অধিকাংশ ট্রেডারের স্টপ লস এই জায়গায় রয়েছে, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে মার্কেটে এই জায়গায় সবচেয়ে বেশি লিকুইডিটি রয়েছে। অর্থাৎ যারা স্মার্ট মানি ট্রেডার রয়েছে তারা মূলত সেই লিকুইডিটি গুলাকে কালেক্ট করে তারপরে মার্কেটে বিশাল বড় বড় ক্যান্ডেল তৈরি করে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা মার্কেট মেকারদের সাথে চলতে চাও, আর হচ্ছে তোমরা যদি না জানো যে মার্কেট মেকার কি, তাদের সম্পর্কে যদি তোমার কাছে কোনো ধরনের ধারণা না থাকে তাহলে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, মূলত মার্কেটে আমরা যে ট্রেডিং করে থাকি মূলত হচ্ছে আমরা বাই করি কিংবা সেল করি। অর্থাৎ একজন বড় স্মার্ট মানি ট্রেডার যদি মার্কেটে এসে 1 কোটি টাকার সম্পদ কিনতে চায় তাহলে অপর দিক দিয়ে অন্য কাউকে তো সেই 1 কোটি টাকার সম্পদ বিক্রি করতে হবে, তাই না? কেউ যদি মার্কেটে সেই 1 কোটি টাকার সম্পদ যদি বিক্রি না করে তাহলে সে বড় বড় স্মার্ট ট্রেডাররা কেমনে কিনবে? তো তার জন্য তারা মার্কেটে বিভিন্ন ধরনের ফেক মুভ দেয়, যার ফলে যাদের কাছে সম্পদগুলা রয়েছে তারা বিক্রি করতে বাধ্য হয় যাতে বড় বড় ট্রেডাররা সেই সম্পদগুলাকে কিনতে পারে। ঠিক একইভাবে যখন বড় বড় ট্রেডাররা তাদের সম্পদগুলাকে বিক্রি করতে চায় তারা ঠিক একইভাবে ফেক ধরনের মুভ দেয় যাতে ছোট ট্রেডাররা সেই বড় ট্রেডারদের সম্পদগুলাকে কিনে তাদের যাতে প্রফিট হয়। তো আই হোপ তোমরা বুঝতে পারছো
যে লিকুইডিটি কি। আর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা ট্রেডিং করো কিংবা ইনভেস্টিং করো, এই কথাটা যদি তোমরা মনে রাখো, মার্কেটে যে জিনিসটা সবার জানা আছে মার্কেটে সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না। অর্থাৎ মনে করেছি তুমি জানো যে মার্কেট এইখান থেকে উপরে যাবে, সবাই জানে যে মার্কেট এইখান থেকে উপরে যাবে, সেখানে যদি সবাই প্রফিট করতে চায় তাহলে কাউকে না কাউকে তো লস করতে হবে। কেউ যদি লসই না করে তাহলে তারা প্রফিট করবে কিভাবে? তাই মূলত হচ্ছে মার্কেটে তোমরা সবাই যেটা জানো, অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা জানে সেটা কখনোই মার্কেটে হয় না। তো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে লিকুইডিটি কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।